আসল ঘটনা লেগে আমরা কালকে বিকালবেলা আমরা কয়েকদিন ফুটবল খেলতে গেছিলাম। আমাদের যে একটা মাঠ আছে, সেই ফুটবল খেলতে গেছিলাম। তারপর ফুটবল খেললাম, সন্ধ্যাবেলা বাসায় ফ্রেশ হয়ে তারপর দোকানদার দিয়ে আমরা চারজনে বই, একটা টমটম ছিল সাইডে দোকানের, বই বই আমরা মোবাইল টিপতেছি, গেম খেলতেছি। এর ভিত্তিতে আমার এক ফ্রেন্ড আছে, ওগুলাকে আগে যে ঝামেলা হয়েছে এটা আর আমরা জানতাম না। তারপর কি আমরা ওগুলাকে আর কি ঝগড়া হইতেছে, আমরা আবার উঠে খাড়াইছি। বনতে উঠে খাড়ানোর পর ঝগড়া হইতেছে, ওই দোকানের ভিতরে ছিল, আইয়া আবার গলা ধরছে, ধরছে 2-3টা থাপড় দেওয়া হয়ে গেছে। আর আমরা যে ধরছি, আমি ধরছি আমার ফ্রেন্ডের, আর কয়েকজন ধরছে এই যেগুলো লাগবা যে রিয়ান করে নাম, হ্যাঁ ধরার পর গিয়া আমি ওরা সারাই দিয়ে এদিকে নিয়ে এসেছি। এবার ওই জায়গায় পরে আবার হ্যাঁ লয়ে গেছে ওদিকে নেওয়ার পর গিয়া তারপর আমরা বাসায় আই পড়ি, আর এখানে থাকলে আরো ঝামেলা হইতে পারে, তাই জন্য আমরা বাসায় আই পড়ছি। আর সকালবেলা আমি ওইটা আবার কাজে গেছি। কাজে যাওয়ার পর আমার দুপুরবেলা ফোন দিছে 10টার দিকে। ফোন দিয়া মেম্বার কইতেছে যে তুমি ইটাও ওই দোকানদার মায়ের ফিরে কমে যে পলাইছিস। আমি কি এর মায়ের করছি, আমরা মায়ের বাদ আমরা সারাই দিচ্ছি, কি হয়েছে না হয়েছে এটা এখানে আইলি দেখতে আনে তোর লাগে আছে। আমি আমার ভাই আছে, তোর ভাইয়ের কাছে দে। আমার ভাইয়ের কাছে লোক কথা কইছে আর আমার ভাই কাছে যাতে। তারপর আমি নির্ভয় আইছি যে আমার এখন কোনো দোষ করিনি, মারিবার ছিল আমি সারাই দিছি, আমি তো এখন কোনো দোষ করিনি। আমি আইসি আওয়ার পর আইয়ে দেখি একজনের চুল কামাইলিছি। আর আমার ধরে নিয়া চারে বই আমার মনে করেন নাপিত ছিল বাজার থেকে, এই নাপিতে আমার চুল কামাই দিছে। কামাই তারপর আমার ঘরে দোকানে নিয়া ওই তো মেম্বারে সালিসি করতে আইছে। ওই মেম্বারে সালিসি করতে ওই যে চুল সবার চুল কাটতেছে, ওরও কাটছে আমারও কাটছে। হ্যাঁ 5 জনের। ওই রিয়ান ও যার সাথে মারপিট দিয়েছে ওর, আর আমারও কাটতে দিছে, আমারও কাটছে চুল কাটছে। ওই যে মারামারি করছে ওই জায়গা থাই করছি তো আমি একলা, আর ওরা সারাইছে। আর ওই হেরা বলে ওরা মারপিট করছে। এটা ওই মেম্বারে নাপিতে নাপিত কাটাই দিচ্ছে রিসাদ খুলি। ওই দোকানদার আমি বয়ে রয়েছি। তারপর কিছুক্ষণ পর মেম্বার আইসে, রেহাত মেম্বার পাওয়ার পরে আমার ডাক দিছে, নেতা হয়ে গেছে মারি করবো বলে। আমি তো মারি করি না, আমি ছাড়াই দিচ্ছি। তুই ছাড়াই দিস কিনলি মারি করে মরে যাবো দুর্বিকা। আমি কি আমার সামনে যদি একজন মারা যাবে, এলাকার মানুষ না দিলে কেমনে পারি, বুঝছেন। তারপর আমি বয়ে রয়েছি এক সাইডে। বওয়ার পরে তারপর এই মানুষজন আছে, সবাই আইসে। তারপর ফোন দিয়েছে, কয়ে চুল বড় মানে একজনের দেখছে ওই রাব্বি, দেখার পরে তুই চুল রাখছিস কি লিগে, চুল লাগার পর তারপর তোর চুল কাটতে দেন, তুই পড়ালেখা করস না, চুল রাখছিস কি লিগে, নেতামি করো নেতামি। পরে মনে করেন আমাদের চুল ছোট আসলে, মানে ওরকম না, বুঝছেন। তারপরে এই নাপিত আনছে ফোন দিয়ে আইন না, তারপর জবরদস্তি করে বয়া চুল কাইটে হালাইছে। তা আমরা কিছু বলিনি, আমাদের অনেক দুঃখ পাইছে অনেক, বুঝছেন। মান সম্মান আছে এলাকার ভিত্তিতে, মানে এই ঘটনা নিয়ে এরকম তো হয়। কাছে রেশাদ মেম্বার এই নাপিত আইন না তারপর কাটাইছে, বুঝছেন। আমি মানুষের কাছে শুনছি, শুনে আমি ওই দোকানে ধরে গেছি, দেখেছি আমার ছেলের মাথা কামাইনি। এবার আমি রেশাদ মেম্বার বলছি যে আমি আমার ছেলের মাথা কে কামাইছে। রেশাদ মেম্বার আমি কামাইছি। আমি কেন আমার ছেলের মাথা কামাইছেন, অপরাধ একা আপনার ফলায় ই করে চুল রেহে লুডু খেলে, এই লেগে মাথা কামাইছে, মারামারি করে। আমি আমার ছেলে যদি অপরাধ করেছে, আমি তো গার্ডিয়ান আছি, আমার কাছে কইতেন, আমার ছেলে বিচার আমি করতাম। কেন আমার ছেলের মাথা কামাইছেন, ঢাকা ছেলে আমি কামাইছি, পারলে তুই যে থানা কেস দিই। আমি জানি না, না 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 আমি এটা ছিলাম না, আমি জানি না, না আমি শুনিও নি, না না আমি জানি না, না আমি জানি না, জানি না দাদা, আমি জানি না দাদা, আমি জানি না দাদা, জানি না দাদা, আমি জানি না দাদা এই বিষয়ে। এখানে যাই স্বামীর ফোন দিছে, ফোন দেওয়ার পরে কইছে যে সফল তুই এই জায়গায় একটু আস, আইলে ওই চুলটাং করেছে তুই জিরো মেশিনকে নিয়ে আয়। তা আমি যে জিরো মেশিনকে দিয়ে চুলকিতে দিছি, কিন্তু ওরা নিজেরা ইয়ে বইছে, ওখানে গার্জিয়ান আসলে বা মেম্বার জোর করতে আনিয়া মানে চুল কাটায় নাই, ওরা ইয়ে বইছে চুল কেটে দিচ্ছে জিরো মেশিন দিয়ে। 5 জনের চুল কাটছে, মেম্বারে ফোন দিচ্ছে। সালিশের মাধ্যমে 5 তরুণের
মাথা নেড়ে করে দেওয়ার ঘটনাটি আমার নজরে এসেছে। আমি এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি অতি দ্রুততার সাথেই অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিবেন। পরবর্তীতে আমি উচ্চ পর্যায়ের যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমি